এই স্টুডেন্টরা প্রতিষ্ঠিত হয়ে এই আমাদের সাধারণ শ্রমিকদের জন্য কি করছে? বছরের পর বছর হাফ ভাড়ায় যাতায়াত করা শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হওয়ার পর পরিবহন শ্রমিকদের তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আর কি করেন? এমন হৃদয় বিদারক প্রশ্ন তুলেছেন একজন সাধারণ বাস চালক, যা হাজারো মানুষের মনে গভীর ও অপ্রিয় সত্যের জন্ম দিয়েছে। কোনোদিন কিছু করবেও না। আজকে একটা স্টুডেন্টের সাথে গ্যাদারিং করি বা কিছু করি, ভাড়া নিয়ে তর্ক করি, এরা মনে করেন 8-10 জন পোলাপাইন নিয়ে ভার্সিটির সামনে দাঁড়া থাকবো, আমাকে মারধর করবো, নিয়ে গাড়ি আটকায় দিব। রাজধানীর ব্যস্ত সড়কে স্টিয়ারিং হাতে দিনভর সংগ্রাম করা এই চালকরা আক্ষেপ, একসময় যাদের জন্য ছাড় দেওয়া হয়েছে, অসুস্থ হলে সে চিকিৎসক বা কর্মকর্তার কাছেই আজ তাকে চওড়া মূল্য দিতে হয়। অথচ সামান্য ভাড়া নিয়ে বিরোধ হলেই অনেক সময় শ্রমিকদের অপমান, অবজ্ঞা কিংবা শাস্তির মুখে পড়তে হয়। প্রশ্ন রেখে বলেন, তারা কি একবারও ভাবে এই মানুষটা আমার বাবার বয়সী হতে পারে, আমার বড় ভাই হতে পারে? পুলিশ অফিসার হয়েছে, জজ ব্যারিস্টার হয়েছে, আমি ড্রাইভার পরিচয় শুনলে উনি ডাক্তার সাহেব হয়েছে, আমার গাড়িতে স্টুডেন্ট গিয়া উনি কি আমার জন্য হাফ ভিজিট করবে? চালক বলেন, একজন শিক্ষার্থী প্রায় 2 দশক হাফ ভাড়ার সুবিধা ভোগ করে। সে সময় পরিবহন শ্রমিকরা তাদের আপন সন্তানের মতোই দেখেন, নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পড়াশোনা শেষ করে যখন কেউ ডাক্তার, প্রকৌশলী, পুলিশ কর্মকর্তা কিংবা বিচারক হন, তখন কি তারা কখনো শ্রমিকদের জন্য বিশেষ কোনো সহানুভূতি দেখান? তো এক সময় নিচু জাতি উনারে পিঠে করে বহন করে ভার্সিটিতে পৌঁছাইছে নিরাপত্তায় দিয়া, তারা প্রতিষ্ঠিত হয়ে আমাদের জন্য কিছু করেনি। রোববার এটিএন বাংলায় প্রকাশিত একটি ভিডিওতে উঠে আসে এই বাস চালকের আবেগঘন বক্তব্য। তবে ভিডিওতে তার নাম, পরিচয় জানা যায়নি। তার কথাগুলো এখন অনেকের কাছেই এক কঠিন, অস্বস্তিকর কিন্তু গভীর সত্যের প্রতিধ্বনি হয়ে উঠেছে।